নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা শুনছেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন এবং অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। গীতা পাঠ শ্রবণ ও পাঠের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, গীতা পাঠ যা প্রতিটি ঘরে ঘরে পাঠ করা উচিত। এতে সংসারে উন্নতি এবং নানানবিধ বিপদে থেকে রক্ষা পাওয়া যায় গীতা পাঠের মাধ্যমে। সুতরাং গীতা পাঠ অবশ্যই শ্রবণ এবং পাঠও করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে লাইক করবেন এবং আপনারা পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা যে একান্তই কামনা করি, আপনারা এই সব কিছু এবং আপনাদের পাশে থাকা যে একান্তই কামনা করি। তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। অষ্টম অধ্যায় আপনারা শুনছেন আজ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতায় আপনারা শুনছেন সংস্কৃত শ্লোক ও তার বঙ্গানুবাদ। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আপনারা শুনছেন অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, কিং তদ ব্রহ্ম কিমধ্যাত্মা কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রত্যমথি দৈবং কিমু চিত্তে। অর্থাৎ এই যে প্রথম শ্লোক ভগবান বললেন, ভগবান কি বলছেন অর্জুন? এই শ্লোকের অনুবাদে কি বলা হচ্ছে? অর্জুন কহিলে, কিবা ব্রহ্ম কিবা অধ্যাত্ম কর্ম কিবি কেশব অধিভূত অধিদৈব কহ মোরেশ। অর্থাৎ কিবা ব্রহ্ম কিবা অধ্যাত্ম কর্ম কি কেশব অধিভূত অধিদৈব কহ মোরে সব। অর্থাৎ বলো সব আমার। এই কথা ভগবান বলছেন। ভগবান কি বলছেন? অর্জুন। দ্বিতীয় শ্লোকে অর্জুন কি বললেন? অর্জুন বললেন যে অধিচক্ষ কথং অত্র দোহি অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং কেউ অসি নিয় আত্মাফি। অর্থাৎ দ্বিতীয় শ্লোকে অর্জুন কি বললেন? বললেন যে এ দেহে কে অধিযোগ্য। অর্থাৎ এই দেহে কে অধিযোগ্য? কি কাজ করে সে? অর্থাৎ কি কাজ সে করে? দেহান্তে কেমনে জীব তোমারে স্মরে। অর্থাৎ দেহের অন্তে কেমনে জীব তোমাকেই স্মরে, অর্থাৎ স্মরণ করে। এই কথা অর্জুন বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর শ্রী ভগবান অর্থাৎ ভগবান কি বলছেন? শ্রী ভগবান বলছেন যে অক্ষর ব্রহ্ম পরম অক্ষরং পরমং ব্রহ্ম সরা অর্থ আত্মোচ্যতে ভূত ভবত্ম কর বিসর্গ কর্ম সংহিত। অর্থাৎ এই যে তৃতীয় শ্লোকে ভগবান কি বললেন? অর্জুনের কথা শুনে ভগবান অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন, অক্ষর পরম ব্রহ্ম জীবাত্মা অধ্যাত্মা সৃষ্টি বৃদ্ধিকারী যোগ্য কর্ম নাম প্রাপ্ত। অর্থাৎ সৃষ্টি বৃদ্ধিকারী যোগ্য কর্ম নাম প্রাপ্ত। এই কথা কে বলছেন? শ্রীকৃষ্ণ কহিলেন। এরপর চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন? চতুর্থ শ্লোকে ভগবান বলছেন যে অধিভূতং খর ভাব পুরুষচ্চাধি দৈবতম অধিযোগ্য
অহমৃবাত্র দেহে দেহ প্রতাং বর। অর্থাৎ চতুর্থ শ্লোকে ভগবান কি বললেন? চতুর্থ শ্লোকে ভগবান বলছেন যে ব্রহ্ম আদি দৈব খরপ্রস্থ আদিভূত, আমি অধিযোগ্য জেনে এই দেহে অবস্থিত। অর্থাৎ আমি অধিযোগ্য জেনে এই দেহে অবস্থিত। এই কথা শ্রীকৃষ্ণ বললেন, ভগবান বললেন কাকে? অর্জুনকে। এরপর পঞ্চম শ্লোকে ভগবান অর্জুনকে কি বলছেন? অন্তকালে চ মাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, পঞ্চম শ্লোকে ভগবান বলছেন যে অন্তকালে চ মামেব স্মরণুক্তা কলে বরং ইয়া প্রয়াতি স মম ভবং ইয়াতি নশ্যস্থ সংশয়। অর্থাৎ পঞ্চম শ্লোকে ভগবান বলছেন যে আমার স্মরিয়া দেহ ত্যাজিতে যে জন নিশ্চয়ই আমার ভাব তিনি প্রাপ্ত হয়। এই কথা বললেন। এরপর ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন যে জং বাপি স্মর ন ভাবং ত্যাজ তন্তে কলহ পরং তং তমে প্রতি গন্তেয় সদা তন্দ্ভাবিতং। অর্থাৎ ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন যে যাহারে ভাবিয়া জীব দেহ ত্যাগ করে পুনর্জন্ম হয় তার সেই ভাব ধরে। অর্থাৎ যাহারে ভাবিয়া জীব অর্থাৎ কে? সেই জীব দেহ ত্যাগ করে, মানে কোনো কিছু ভাবতে ভাবতে যখন কোনো মানুষের মৃত্যু হয়, অর্থাৎ মৃত্যুর আগে কোনো মানুষ যদি কিছু ভাবতে ভাবতে তার মৃত্যু হয়, তাহলে পূর্বজন্মে তার সেইভাবেই তার জন্ম হয়। অর্থাৎ পূর্বজন্মে সে সেইভাবেই জন্ম লাভ করে থাকে। অর্থাৎ ভগবান বলছেন, দেখুন কত সুন্দরভাবে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আন্তে কোনো কিছুর কথা চিন্তা করে, অর্থাৎ পরিবার, ধন সম্পদ কিংবা কোনো পতঙ্গ বা কোনো কিছুর কথা চিন্তা করে, তাহলে সেই ব্যক্তিটি যখন পূর্বজন্মে জন্ম হয় তখন তার সেই অবস্থাতেই তার জন্ম হয়। কথা বললেন ভগবান। এরপর সপ্তম শ্লোকে ভগবান কি বলছেন? দেখুন ভগবান বলছেন যে তস্মাৎ সর্বেষু কালেষু মামো ন স্মরযুদ্ধ মর্চ পিতর ন বুদ্ধিম বৈশ্য সংশয়। অর্থাৎ সপ্তম শ্লোকে ভগবান বলছেন যে সর্বদা মরে যুদ্ধ করে যাবে। অর্থাৎ সর্বদা মরে যুদ্ধ করে যাবে, মন ও বুদ্ধি দিলে মোরে অন্তে মোরে পাবে। অর্থাৎ মন বুদ্ধি দিলে মোর অন্তে মোরে পাবে। এ কথা ভগবান বলছেন সপ্তম শ্লোকে। এরপর অষ্টম শ্লোকে ভগবান বললেন অভ্যাস যোগযুক্তেন চেতোষ নান্য গাহ্মীনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থান চিন্তয়ন। অর্থাৎ অষ্টম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন অভ্যাস যোগ করে যে একচিত্র মনে অন্তে সেই পাইবে পার্থ পুরুষ রতনে। অর্থাৎ অভ্যাস যোগ করে যে একচিত্ত মনে অন্তে সে পাইবে পার্থ পুরুষ
রতনে। এই কথা ভগবান বললেন। এরপর নবম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। নবম শ্লোকে ভগবান বলছেন, কবি পুরাণ মন শশী তার মন মন নিয়াং সং মনুস্মদ বেদ সর্বস্ব ধাতারম চিন্ত রূপম আদিত্য বর্ণ তমস পরস্থাপ। অর্থাৎ এই যে নবম শ্লোকে ভগবান কি বললেন, নবম শ্লোকে ভগবান বললেন, অনাদি অচিন্ত তিনি, অনাদি অচিন্ত তিনি, তিনি জ্যোতির্ময়, অনাদি অচিন্ত তিনি, তিনি জ্যোতির্ময়, ব্রহ্মাণ্ড পালক তিনি, সূক্ষ্মতম হয়। অর্থাৎ ব্রহ্মাণ্ডে পালক তিনি, তিনি সূক্ষ্মতম হয়। এরপর দশম শ্লোকে ভগবান কি বলছেন, দশম শ্লোকে ভগবান বলছেন, যদক্ষর বেদ বেদ বদন্তি বিশন্তি যদ জয়ত বিতরাকা যদিচ্ছন্ত ব্রহ্মচর্য চরন্তি তত্ত্বে প্রদ সংগ্রহেণ প্রবক্ষ। অর্থাৎ একাদশ অধ্যায় একাদশ শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে বেদজ্ঞ ব্রহ্মচারী যদি জাতি হন লীন, যার তরে ব্রহ্মচর্য শোনো তা অর্জুন, যার তরে ব্রহ্মচর্য শোনো তা অর্জুন। এই কথা ভগবান বলছেন অর্জুনকে। এরপর দ্বাদশ শ্লোকে ভগবান কি বললেন, দ্বাদশ শ্লোকে ভগবান বলছেন যে সর্বদারাণি সংযম মন হাতি নিরুদ্ধ চ মূর্ধা ধারাত্মন প্রাণ মাস্থিত যোগ ধারণা। অর্থাৎ এই যে দ্বাদশ শ্লোকে ভগবান কি বললেন, ভগবান বললেন যে ইন্দ্রিয়কে সংযত করে হৃদ পদ্মে স্থাপি মন, ভ্রু যুগলের মধ্যে প্রাণ রাখি যোগের সাধন। অর্থাৎ এই যে ভ্রু যুগলের মধ্যে প্রাণকে রাখি যোগের সাধন, যোগ অর্থাৎ যোগ বা তপস্যা করার সময়, সাধন করার সময় ভ্রু যুগলের মধ্যে প্রাণকে রাখি, এ কথা বলতেন। এরপর ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছেন, ওমিত কাক্ষরম ব্রহ্ম ব্যাহ ত্রাত্রাম মনুস্মরণ ইয়াং প্রয়াতি তজ্জন দেহং স জাতি পরমাং গতি। অর্থাৎ ভগবান বললেন যে ওম উচ্চারিয়া করে আমারই স্মরণ লভে সে পরম গতি ত্যাজিয়া পরাণ। অর্থাৎ লভে সে পরম গতি ত্যাজিতে জীবন বা ত্যাজিতে পরাণ। এরপর চতুর্দশ শ্লোকে ভগবান কি বলছেন, চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন যে অন্যান্য চেতা সততং মাং স্মরতি নিত্যশ তস্মাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগেন। অর্থাৎ এই যে চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন যে সতত একাগ্র চিত্তে স্মরে যে আমার সুলভ আমি যে পার্থ সেই যোগী তাই। অর্থাৎ সতত একাগ্র চিত্তে স্মরে যে আমার সুলভ আমি যে পার্থ সেই যোগী তরে। এই কথা চতুর্থম শ্লোকে ভগবান বলছেন। এরপর 15তম শ্লোকে ভগবান কি বলছেন,
১৫তম শ্লোকে ভগবান বলছেন যে মান্যু প্রত্যয় পুনর্জন্ম, মান্যু পর্ত পুনর্জন্ম দুঃখালয় দুঃখালয় শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধম পরত্মান পরমাং গতা। অর্থাৎ এই যে ১৫তম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে মুক্ত সিদ্ধি হয়ে যোগী আমারে লাভে, অর্থাৎ মুক্তভাবে সিদ্ধ হয়ে যোগীগণ কি করবে? আমাকেই লাভে। আসে না কখনো আর এই অনিত্যভাবে, অর্থাৎ আসে না কখনো আর এই অনিত্যভাবে। এরপর ১৬তম শ্লোকে ভগবান কি বলছেন? অব্রহ্ম ভুবন শ্লোক পুনরাবর্তীন অর্জুন মামুপৈত তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ১৬তম শ্লোকে ভগবান বললেন যে অব্রাহ্মণ ভুবন হতে লোক আসে ফিরে, অর্থাৎ অব্রাহ্মণ ভুবন হতে লোক আসে ফিরে। আমারে লোভিয়া পুনর্জন্মে না সংসারে, অর্থাৎ আমাকে লোভিয়া পুনর্জন্মে না সংসারে। এই কথা ১৬তম শ্লোকে ভগবান বললেন। এরপর ১৭তম শ্লোকে ভগবান বলছেন যে সহস্র যুগ পর্যন্ত মহজ্জত ব্রাহ্মণবিদ রাত্রি যুগ সহস্রান্তাং তে অত্র রাতবিদ জনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ১৭তম শ্লোকে ভগবান কি বললেন? সহস্র যুগে হয় এক ব্রহ্মদেব, তথা এক ব্রহ্ম রাত্রি জানে জ্ঞানী। এই কথা ভগবান বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথা ভগবান বললেন ১৭তম শ্লোকে। এরপর ১৮তম শ্লোকে ভগবান কি বলছেন? ১৮তম শ্লোকে ভগবান বলছেন যে অব্যক্তাৎ বক্তাৎ সর্বা প্রভবন্ত অরাকমে রাত্রাকমে পলিঅন্ত্রে তত্রৈব ভক্ত সঙ্গকে। অর্থাৎ ১৮তম শ্লোকে ভগবান বলছেন যে দিবাভাগে প্রক্ত ব্রহ্ম জীব সৃষ্ট হয় রাত্রিতে অব্যক্ত ব্রহ্মা জীব পায়। অর্থাৎ এই যে ১৮তম শ্লোকে ভগবান কি বলছেন? দিবাভাগে ভক্ত ব্রহ্মা জীব সৃষ্টি হয়, রাত্রিতে অব্যক্ত ব্রহ্মা জীব পায় লয়। ১৯তম শ্লোকে ভগবান কি বলছেন? দেখুন, ১৯তম শ্লোকে ভগবান বলছেন ভূতগ্রামং স এব অং ভৃত্তা প্রলীয়তে রত্তাগমি অবশং পার্থ প্রভবত্ত অরাকমে। এই যে ১৯তম শ্লোকে ভগবান কি বলে? ১৯তম শ্লোকে ভগবান বলছেন যে হীনভাবে জন্মে জীব ব্রহ্মার দিবসে, অর্থাৎ হীনভাবে জন্মায় জীব ব্রহ্মার দিবসে রাত্রিকালে লয় পায় পার্থ কর্ম বসে, অর্থাৎ রাত্রিকালে লয় পায় পার্থ কর্ম বসে। এরপর ২০তম শ্লোকে ভগবান বললেন যে পরন্তু স্মত্ত ভব অন্য অব্যক্ত
তং সনাতন ইয়ঃ সর্বেষু ভূতেষু নৎস শেষু ন বিনশ্যতি। অর্থাৎ 20তম শ্লোকে ভগবান কি বললেন, অব্যক্তির ঊর্ধ্বে রণ পুরুষ রতন, অব্যক্তির ঊর্ধ্বে রণ পুরুষ রতন। প্রলয়ের মধ্যে তিনি নিত্য সনাতন, অর্থাৎ প্রলয়ের মধ্যে তিনি কি নিত্য সনাতন। এরপর 21তম শ্লোকে ভগবান কি বলছেন, 21তম শ্লোকে ভগবান বলছেন যে অব্যক্ত অক্ষরং ইত্যুক্ত স্থরমাহ পরমাং গতিম ইয়ং প্রাপ্য ন নিবৃন্তন্তে তদ্ধাম পরমং মম। অর্থাৎ এই যে 21তম শ্লোকের অর্থ কি, পরাগতি হয় কিন্তু অক্ষর অব্যক্ত, পরাগতি হয় কিন্তু অক্ষর অব্যক্ত। সেই মোর ধাম যাহা পুনর্জন্ম মুক্ত, অর্থাৎ সেই মোর ধাম যাহা পুনর্জন্ম মুক্ত, এই কথা ভগবান বললেন। এরপর 22তম শ্লোকে ভগবান কি বলছেন, 22তম শ্লোকে ভগবান বলছেন যে পুরুষং সপর পার্থ ভক্তা লভ্যন্ত অনন্য যশান্ত স্থান ভূতানি যেন সর্বমিদং ততম। অর্থাৎ 22তম শ্লোকে ভগবান বলছেন যে সর্বব্যাপী হন সেই পুরুষই রতন। ভক্তিলস্য তিনি পার্থ তাহে ভূতবান, অর্থাৎ ভক্তিলস্য তিনি পার্থ, তিনি বা তাহে ভূতবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 23তম শ্লোকে ভগবান কি বলছেন, 23তম শ্লোকে ভগবান বলছেন যে যত্র কালে তনা বৃত্তিম আবৃত্তম উঞ্চ যোগিন প্রয়াতা ইয়ান্তি তং কালং ব্রহ্মাণি ভারতবর্ষ। 23তম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন দেখুন, 23তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে কালে মরিলে মুক্তি লাভে যোগীগণ, অর্থাৎ যে কালে মরিলে মুক্তি লাভে যোগীগণ কিংবা পুনর্জন্ম হয় কহি তা এখন, এই কথা ভগবান বলছেন। এরপর 24তম শ্লোকে ভগবান বলছেন যে অগ্নিজ্যোতিরহ শুক্ল যস্মাৎ উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্মবেদচনা। অর্থাৎ 24তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে শুক্লপদ 6 মাসে উত্তরায়ণ, তাহাতে মরিয়া ব্রহ্মবেদ পান, অর্থাৎ সেই পথে মরিলে কি হয়, ব্রহ্মবেদ পান। এরপর 25তম শ্লোকে ভগবান বলছেন যে ধূম রাত্রিস্তথা কৃষ্ণ যস্মান্ন দক্ষিণায়ন তত্র চন্দ্রমনো মমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। 25তম শ্লোকে ভগবান বলছেন যে কৃষ্ণপদ 6 মাস, দক্ষিণ আয়ন স্বর্ণ সুখ ভুঞ্জি তবে পুন আগমন, স্বর্ণ সুখ ভুঞ্জি তবে পুনরাগমন, এই কথা ভগবান বলছেন 25তম শ্লোকে। এরপর 26তম শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান বলছেন শুক্লপক্ষে
গতি হত্য জগত শাশ্বতে মতে একয়া যত্তান বৃত্তি মন্নায়া বর্তন্তে পূর্ণ। অর্থাৎ শুক্ল কৃষ্ণ দুই পথে গতি চিরন্তন। অর্থাৎ শুক্ল কৃষ্ণ দুই পথে গতি কি চিরন্তন। শুক্ল পথে মুক্তি লাভ, শুক্ল পথে কি মুক্তি লাভ, কৃষ্ণে আবর্তন, কৃষ্ণ পক্ষে কি আবর্তন। তাহলে শুক্ল পক্ষে মৃত্যু হলে কি হবে? মুক্তি লাভ হবে। আর কৃষ্ণ পক্ষে মৃত্যু হলে আবার পুনর্জন্ম হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ২৭তম শ্লোকে বলেছেন যে নৈতে শ্রীতে পার্থ জানং যোগী মুহূর্তে কঞ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্তা ভাবার্জুন। অর্থাৎ ২৭তম শ্লোকের অর্থ কি দেখুন। এই দুই পদ জানি যোগী মুক্ত হন, তাই তুমি যোগী হও পাণ্ডুর নন্দন। তাই ভগবান বলছেন যে এই যে দুই পথে, এই দুই পথ অর্থাৎ কৃষ্ণপক্ষ পথ এবং শুক্ল পক্ষের যে পথ, এই দুই পথে কি হয়? যোগীরা কিন্তু মুক্তি লাভ হয়। অর্থাৎ কোনো সাধারণ ব্যক্তি নয়, কোনো যোগী, কোনো মহাপুরুষ মহাঋষি, তারা কি হয়? মুক্তি লাভ করে থাকেন। কিন্তু তাই ভগবান বলছেন তুমি অর্থাৎ কাকে বলছেন? পাণ্ডুর পুত্র অর্জুনকে ভগবান বলছেন তুমি পাণ্ডুর পুত্র, তুমি যোগী হও, অর্থাৎ তুমিও যোগ সাধনা করো, তুমি যোগী হও। এরপর সর্বশেষ ২৮তম শ্লোকে ভগবান কি বলছেন? অক্ষর ব্রহ্মযোগের সর্বশেষ শ্লোক, যেখানে বলছেন যে বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুনর্পুণ্যফলং প্রদিষ্ঠম অত্যন্তি তৎ সর্বমিদং বৃত্তেন্তা যোগী পরমং স্থানম পৈতি চাত্তম। অর্থাৎ ২৮তম শ্লোকের অর্থ কি আছে? বেদে যজ্ঞে তপে দানে পুণ্য ফলে ছেড়ে, অর্থাৎ বেদ ও যজ্ঞে তপ দানে পুণ্য ফলে ছেড়ে অন্তিমে অর্থাৎ অন্তিম পথে পরমা গতি যোগী লাভ করে। অর্থাৎ এই যে বেদ যজ্ঞ তপস্যা দানের ফলে পুণ্য ফল কিন্তু আসে বা পুণ্য ফল পাওয়া যায়, কিন্তু অন্তিম কালে পরম গতি একমাত্র যোগীরাই লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো অক্ষর ব্রহ্মযোগ। আপনারা শুনলেন অক্ষর ব্রহ্মযোগ, যেখানে সর্বশেষ বলা হচ্ছে ইতি শ্রী মহাভারতে শতসহস্রং সংহিতাং বৈয়াসিকাং ভীষ্ম পর্বসু শ্রীমহৎ বা শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষদ ব্রহ্মবিদ্যা নাম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ অক্ষর ব্রহ্মযোগ নাম অষ্টম অধ্যায় সমাপ্ত। অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত। এখানেই সমাপ্তি ঘটল অক্ষর ব্রহ্মযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা এই যে অক্ষর ব্রহ্মযোগে কি শুনলেন? ভগবান অর্জুনকে এই কথা বললেন যে কোন সময় মানুষের মৃত্যু হলে সে শুক্লপক্ষ, অর্থাৎ কোন সময় মানুষের মৃত্যু হলে সে পুনর্জীবন পায়, আবার পুনর্জীবন পায় না, অর্থাৎ মুক্তি লাভ পায়। অর্থাৎ শুক্লপক্ষে ৬ মাসে হয় উত্তরায়ণ, তাহাতে মরিলে ব্রহ্মবিদ পান। অর্থাৎ শুক্লপক্ষের ৬ মাস হয় উত্তরায়ণ, সেই সময় যদি কোনো মানুষের মৃত্যু হয় তাহলে সে ব্রহ্মবিদ পান। আর কৃষ্ণপথ ৬ মাস দক্ষিণায়ন, কৃষ্ণপক্ষের ৬ মাস কি দক্ষিণ আয়ন। সেই সময় কোনো মানুষের মৃত্যু হলে সে কি লাভ করে? স্বর্গ সুখ
ভুঞ্জি তবে পুনরাগমন, এবং সে স্বর্গ সুখও পায়, কিন্তু তার আবার পুনরাগমন হয়, অর্থাৎ সে আবার জন্ম লাভ করে, তার আবার পুনর্জন্ম হয়। তাহলে আপনারা শুনলেন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের এই যে চিরন্তন কথার কথা, যা আছে অক্ষর ব্রহ্মযোগে বর্ণিত আছে। অক্ষর ব্রহ্মযোগে তাহলে বলা হচ্ছে শুক্লপক্ষে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় সে কিন্তু মুক্তি লাভ পাবে বা মোক্ষ লাভ পাবে, এবং কৃষ্ণপক্ষে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে কিন্তু সে আবার পুনর্জন্ম তাকে আবার নিতে হবে, অর্থাৎ তাকে এই ধরাধামে আসতে হবে, আবার জন্ম লাভও করিতে হইবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো অক্ষর ব্রহ্মযোগ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। আপনারা সকলে ভালো থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতই জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ এবং নিজের পরিবার সকলের সাথে শুনতে ভুলবেন না শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। নমস্কার। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। অবশ্যই গীতা পাঠ শ্রবণ করুন।